ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জ ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কিশোরগঞ্জে, সেখান থেকে আছেন সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান সাজু, কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবার কত সংখ্যক মুসল্লি নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে এবং একেবারে শেষ মুহূর্তে সেখানে প্রস্তুতি কেমন চলছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, প্রস্তুতি শেষ, মাঠ প্রস্তুত, এখন শুধু নামাজের অপেক্ষা। রাত পোহালে ঈদ, আগামীকাল ঈদের দিন। বরাবরের মতোই এখানে সকাল 10টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে। এটা 198তম জামাত। আর প্রস্তুতির কথা যেটা আপনি বলছিলেন, মানে সমস্ত প্রস্তুতি শেষ। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আসলে ইফতারের ব্যবস্থা, সেহরির ব্যবস্থা এবং থাকার ব্যবস্থাও জেলা প্রশাসন করেছেন। আর নিরাপত্তার বিষয়টা আমি যদি বলি, যে জেলা পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, যিনি পুলিশ সুপার আছেন তিনি বলেছেন যে 5 স্তরের নিরাপত্তা থাকবে। এখানে আসলে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, ড্রোন ক্যামেরায় নজরদারি করা হবে, পাশাপাশি সাদা পোশাকে প্রচুর লোকজন থাকবে। বরাবরের মতোই নিরাপত্তার কোনো ঘাটতি আসলে এখানে হবে না, সেটা আইন শৃঙ্খলা পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। আর জেলা প্রশাসন বলেছেন যে এই শোলাকিয়া মাঠ আসলে ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক শোলাকিয়া মাঠ, এটার বিষয়ে আসলে জেলা প্রশাসন সর্বোচ্চ যে নজরদারি বা সর্বোচ্চ যে গুরুত্ব সেটা দিয়েছেন এবং মাঠ প্রস্তুত। সকাল মানে 10টায় একটি মাত্র জামাতের মধ্যেই মানে কিশোরগঞ্জবাসীর ঈদ শুরু হবে। আমি আপনাকে যদি একটু বলি যে কিশোরগঞ্জবাসী কিন্তু এই শোলাকিয়া ময়দানে নামাজ পড়ার জন্য মুখিয়ে থাকেন। এখানে বংশ পরম্পরায় নামাজ পড়েন, তারা দাদা নামাজ পড়েছেন, বাবা নামাজ পড়েছেন, এখন তারাও নামাজ পড়েন। ঠিক এরকম সারা দেশ থেকেও মানুষজন আছেন। সব মিলে শোলাকিয়া মাঠ প্রস্তুত। সকাল 10টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে, সে অপেক্ষায় এখন কিশোরগঞ্জ সহ সারা দেশ থেকে যারা এসেছেন সকল মুসল্লিরা। শাহজাহান সাজু, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামেও নিশ্চয়ই একই পরিস্থিতি, সব ধরনের প্রস্তুতি শেষ, কিন্তু চট্টগ্রামে আসলে ঈদের প্রধান জামাত কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে? আমরা এখন আছি চট্টগ্রামের প্রধান যে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে যেই মাঠে, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মাঠ, এবং এখানে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। এখন একেবারে চূড়ান্ত যে এখানে প্রস্তুতি করাটা বা এখানে চূড়ান্তভাবে যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলছে, এবং আগামীকাল সকাল 8টায় এখানে প্রথম এবং প্রধান ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। এরপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেটি বলেছেন যে 9:45টায় দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে, এবং এই ঈদ জামাতটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে হয়। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্য বছরের মতো চট্টগ্রামের যে 41টি ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডেই একটি করে ঈদ জামাত সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে, এবং এর বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মসজিদগুলো আছে, ঈদগাহগুলো আছে, সেখানেও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি, জেলা প্রশাসনের উদ্যোগে একটি কমিটি কাজ করে। তারা চট্টগ্রামের জেলায় অর্থাৎ চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন স্থানে মোট 94টির মতো ঈদ জামাতের আয়োজন তারা করেছেন। এছাড়া আমরা জানি যে বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন মসজিদে, ঈদগাহে কিন্তু ঈদের নামাজ আদায় করা হবে। সবকিছু মিলিয়ে আসলে আজকে সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পরেই একেবারে খুব উৎসবমুখর একটি পরিবেশ চট্টগ্রাম নগরীতে বিরাজ করছে। আমরা দেখছি যে সাধারণ ঈদের মিছিল হয়েছে, সাধারণ মানুষজন তারা ঈদের মিছিলে সামিল হয়েছেন, পাশাপাশি শিশুরা, বিশেষ করে শিশু কিশোররা খুব আনন্দে উদ্দোলিত অবস্থায় তারা আগামীকালকে ঈদের যে ক্ষণ, সেই ক্ষণের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা দেখছি যে শেষ মুহূর্তে এখন বাজারে বা দোকানপাটগুলোতে ব্যস্ততা আছে। অনেকেই আছেন যারা বাইরে থাকেন এবং চট্টগ্রামে তারা এসেছেন নিজেদের ঘরে, আবার অনেকে আছেন চট্টগ্রাম শহর থেকে তাদের নিজেদের বাড়িঘরে গেছেন। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ, এবং চট্টগ্রাম মহানগরীতে এমনিতে সামগ্রিকভাবে যে ব্যস্ততা বা যে গাড়ির ভিড় থাকে, এটি আজকে দুপুরের পর থেকে আমরা বেশ খানিকটা কমই দেখছি। চট্টগ্রাম এবং কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।